হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আটকুইন চলে এসেছি আজ তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব তোমাদের সাথে ক্লে দিয়ে কিভাবে শিউলি ফুল বানায়। তো আমি যেই সাইজের মতন শিউলি ফুলটা বানাবো সেই সাইজের একটা রাউন্ড শেপ ক্লের কাটিং করে নিয়েছি। এবার দেখো একটা চাকু ইউজ করছি। তোমাদের কাছে চাকু না থাকলে তোমরা ব্লেডও ইউজ করতে পারো বা অন্য কোনো ধারালো জিনিসও ইউজ করতে পারো। এবার আমি এখানে 6টা পাপড়ি সাইজ করে কাটিং করে নিচ্ছি, কেমনভাবে ব্যাকা টাইপের তোমরা দেখতে পাচ্ছ। এই কাটিংটা করে নেওয়ার পরে আমি এখানে দেখো পাপড়িগুলোকে ঠিকঠাক শেপ দেব। কিভাবে শেপ দেব সেটার জন্য চাকু দিয়ে প্রত্যেকটা পাপড়ির মাঝখান থেকে কিছুটা করে অংশ আমি এইভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাপড়ির দুই সাইড থেকেই অংশ আমি এইভাবে কেটে বাদ দিচ্ছি। প্রত্যেকটা পাপড়িতে আমি এইভাবেই কাটিংটা করে নেব। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে কিন্তু অন করে নিও, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে থাকে। এবার দেখো একই রকমভাবে প্রত্যেকটা পাপড়ির মাঝখান থেকে আমি কাটিং করছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আবার নতুন ভিডিও খুব শীঘ্রই আনার জন্য উৎসাহিত করে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্টে জানিয়ে যেও। এই যে শিউলি ফুলটা বানাচ্ছি, এটা দিয়ে কিন্তু আজ অবশ্যই আমরা একটা জুয়েলারিও রেডি করব। একটা শিউলি ফুলের চৌকার এবং ইয়াররিংসও রেডি করে তোমাদের আমি দেখাবো। তো দেখো, এবারে আমি প্রত্যেকটা শিউলি ফুলের মাথার দিকটা যে পাপড়িগুলো কাটিং করে নিয়েছি সেই পাপড়ির দেখো কেমনভাবে চাকুটা ব্যাকা করে আমি কাটছি। আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথমে এক সাইড দিয়ে ব্যাকা দিচ্ছি, তারপরে সেকেন্ড সাইড দিয়ে। যদি কোথাও চৌকো শেপ থেকে যায় তাহলে সেটাকে তোমরা হাত দিয়ে আস্তে আস্তে শেপ করে দেবে। কাটিংয়ের সময় একটু অমসৃণ দেখালেও পরে এটা ফিনিশিংটা আমরা ভালোভাবে লাস্টের দিকে দিয়ে নেব, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। শিউলি ফুলটা কাটিং করে নেওয়ার পরে আমি জলের সাহায্যে এটাকে ভালোভাবে একটা মসৃণভাবে তৈরি করব। তো দেখো, প্রত্যেকটা পাপড়িতেই শিউলি ফুলের যে পাপড়ির কাটিংটা সেটা দিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি একটু সামান্য ক্লে মেখে সেটাকে রাউন্ড শেপ করে নিয়ে ওপর থেকে দিয়ে নিচ্ছি। এবারে কোনো গোল জিনিসের সাহায্যে, অর্থাৎ যে কোনো যদি কারোর কাছে টুলস না থাকে তাহলে পেনের পিছনের যে গোল অংশটা সেটাও তোমরা এখানে ইউজ করতে পারো। সেটাকে একটু চাপ দিলেই মাঝখানে যে শেপটা আমি তৈরি করেছি সেই শেপটা তৈরি হয়ে যাবে। আর এবারে দেখো অল্প একটু জল নিয়ে নিয়েছি আঙুলের মাথায়, সেটাকে দিয়ে আমি আস্তে আস্তে ক্লের শিউলি ফুলের বেসটাকে একটু মসৃণ করে নিচ্ছি কেমন করে। এখানে একই রকমভাবে আমার 3টে শিউলি ফুল করা কমপ্লিট। তার ভিতরে একটা বড় আছে আর দুটো ছোট আছে। ছোট দুটো রাখবো ইয়াররিংস। আর এই যে বড়, যেটা দুই পাশে দুটো ছিদ্র রেখেছি, এটাকে বানাতে চলেছি চোকার। তো দেখো, আমরা জানি শিউলি ফুলে কী রঙ হয়? সাদা। তো এখানে আমি শিউলি ফুলের সাদা রঙটা করে নিচ্ছি। প্রত্যেকটা শিউলি ফুলেই কিন্তু একই রকমভাবে সাদা রঙ করব। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেই ফেলেছো তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ জুয়েলারির ফাইনাল লুকটা কিন্তু এর থেকেও খুব সুন্দর লাগবে দেখতে। দেখো, এবারে আমি কি করছি, সাদা রঙটা যখন ড্রাই হয়ে যাবে তার উপর থেকে হালকা করে একটু ইয়েলো কালার দিয়ে দেবে। তোমরা চাইলে লেমন ইয়েলোটাও ইউজ করতে পারো। আমি এখানে গোল্ডেন ইয়েলোটা ইউজ করছি। আমার কাছে এই মুহূর্তে লেমন ইয়েলোটা ছিল না, ওই জন্য আমি গোল্ডেন ইয়েলোটা ইউজ করছি। আর ফুলের উপরের যে রাউন্ড শেপটা রেখেছিলাম সেটাতে দিয়ে নিচ্ছি রেড কালার। তোমরা চাইলে এটাকে সম্পূর্ণ রেডও দিতে পারো, আর মাঝখানের একটু অংশটাকে অরেঞ্জও রাখতে পারো তোমরা চাইলে। দেখো, আমি লাস্টে অরেঞ্জ কালার নিয়ে এখানটায় দিচ্ছিলাম একটু। প্রত্যেকটা ফুলে কিন্তু তাই করেছি আমি। এবার এটাই দেখো, অরেঞ্জ কালারটা আগে করে নিচ্ছি, করে নেওয়ার পরে রেডটা সাইড থেকে দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। এই যে শিউলি ফুলের বেসটা পুরোপুরি কালার করা একদম কমপ্লিট।
তোমরা চাইলে বার্নিশ ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো। বার্নিশ ইউজ করলে আমাদের জুয়েলারিটা খুব ভালো থাকে। এবার দেখো আর কি কি ইউজ করবো। এখানে আমি ইউজ করব দুটো জাম্প রিং। দুই সাইডে যে ছিদ্র দুটো রেখেছিলাম সেই ছিদ্র দুটোই ভালোভাবে জাম্প রিং অ্যাডজাস্ট করে নিচ্ছি। জাম্প রিং অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এবার এখানে নিয়ে নেব কিছু কড়ি আর কিছু কটন বল। গোল্ডেন ইয়েলো কালারের কটন বল নিয়েছি আর রিয়েল কড়ি নিয়েছি। আর এখানে দড়ি ইউজ করব লাল রঙের। লাল রঙের দড়ির মধ্যে সবার আগে আমি এখানে দুটো হলুদ রঙের কটন বল ভালোভাবে আগে দিয়ে নেব। এবার দেখো দড়িটাকে আমি জাম্প রিংয়ের মধ্যে দিয়ে কেমনভাবে লাগিয়ে গিট বেঁধে নিচ্ছি। এবার অফ ক্যামেরাটাই ওটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। একটা সাইডে করে নেবার পরে বাকি আরেকটা সাইডেও একই রকমভাবে করে নিয়েছি। এবার সুতোর যে মাথার দিকটা থাকছে সেটাতে একটা করে কড়ি লাগাবো। কড়ি দেখো ছিদ্রের মধ্যে দিয়ে আমি সুতোটাকে কেমনভাবে ভিতর থেকে ঢুকিয়ে নিচ্ছি। এবার এখান থেকে নট টাই করে নেব। নট টাই করে নেবার পরে সুতোর যদি এক্সট্রা অংশ বেরিয়ে থাকে সেটাকে কেটে ছোট করার থেকে বরং সেটাকে তুমি আঠা দিয়ে অ্যাডজাস্ট করে দেবে, তাহলে বেশি ভালো থাকবে এটা। চলো ফাইনাল লুকটা দেখিয়ে দেই। ব্যাস এই হলো জুয়েলারিটার ফাইনাল লুক। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নিও, যাতে আমার পরবর্তী নতুন ভিডিও তোমার কাছে খুব শীঘ্রই পৌঁছাতে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও দেখা হচ্ছে। টাটা।